হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ডিমের রেসিপি। যারা ডিম প্রেমী তাদের কাছে এটা খুবই ভালো হবে, ভালো লাগবে খেতে। আজকে যেটা নতুনত্ব আছে, যেটা আমি মশলা ছাড়াই আজকে ডিমের কারি রান্না করব, যেটা খেতে মশলা দেওয়া ডিমের থেকেও দ্বিগুণ স্বাদের হবে আর দারুণ টেস্টি হবে। এটা বানাতেও খুব সহজ, বেশি উপকরণও লাগবে না আর মশলা তো লাগবেই না। আর যারা একটু তেল মশলা কম খেতে চান তাদের জন্য তো এটা খুবই উপকারী বলতে পারেন, আর খুবই সুন্দর রেসিপি। তো প্রথমেই যেটা আমাদের লাগবে, আমাদের এই ডিমের কারি রান্না করার জন্য, মশলা ছাড়া ডিমের কারি রান্না করার জন্য প্রথমেই আমরা দুটো ডিম নিয়ে নেব। বেশি রান্না করব না এটা। তো দুটো ডিম আমরা প্রথমেই লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ডিমের সাথে কিন্তু আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলোও আমরা ডিমের সাথে ভেজে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তারপরে ওই তেলের মধ্যে সামান্য গোটা গরম মশলা আর সামান্য পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমরা থেতো করা আদা দেব। পুরো বাটিনি কিন্তু থেতো করেছি, থেতো করা আদা, যেটা টেস্ট মুখে আদার ফ্লেভারটা পড়লে খুব ভালো লাগবে। আর থেতো করা রসুন, পেস্ট করিনি কিছু। এই থেতো করা জিনিসে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। তারপর একটু সামান্য লবণ, স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ দেব। আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আর কাঁচা গন্ধটা, রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমরা হাফ টমেটো দেব। ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। ভালো করে জিনিসটা কষে গেলে এর মধ্যে আমরা টমেটো গলার জন্য সামান্য জল অ্যাড করব। সামান্য জল দিয়ে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তার মাঝে আমরা দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটা পাটায় বেটে ওই বাটাটা আমরা দিয়ে দেবো মশলার মধ্যে। বাটির মধ্যে জল দিয়েও আমরা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই আমরা কিন্তু ভাজা ডিম আর ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে আমরা একটু কষিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব ভালো করে, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কারণ ডিমগুলো আমি কেটে কেটে দিয়েছি গাটা একটু, যাতে ভেতরে মশলা যায়। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে মশলাটা যেন ডিমের মধ্যে, আলুর মধ্যে চলে যায়, তার জন্য সামান্য জল দেবো, বেশি না, সামান্য জল দিয়ে আঁচটা একটু কমিয়ে রেখে আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এর মধ্যে গরম মশলা, গুঁড়ো মশলা কিচ্ছু ব্যবহার হবে না, সিম্পল। আর এটা দুর্দান্ত খেতে হয়, বাড়িতে বানালেই আপনারা বুঝতে পারবেন। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব মশলা কিন্তু আমাদের, টমেটো কিন্তু গলে গেছে, আর আদা রসুনের ফ্লেভারটা আমাদের মুখে পড়লে কিন্তু ভাতের সাথে সুন্দর লাগবে। এটা কিন্তু পরোটার সাথেও আমাদের কিন্তু দুর্দান্ত লাগবে, ভাতের সাথে 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 পরোটার সাথে। দেখেন আমাদের রেডি হয়ে গেছে ডিমের কারি, মশলা ছাড়াই ডিমের কারি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে সবাইকে টাটা, বাই, ভালো থাকবেন সবাই।